এবারের মতো পর্দা নেমেছে বিশ্বকাপের। বর্তমান সময়ের ফুটবল খেলা আর বিশ্বকাপ মানে কেবল জাতীয় দলের ট্রফি ছোঁয়া বা মাঠের উন্মাদনাতেই সীমাবদ্ধ নেই। পর্দা নেবানোর পরও এর আসল আর্থিক জাদুকরের রূপটা দেখা যায় ক্লাব ফুটবলের আঙ্গিনাতেই। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় দলের হয়ে তারকাদের বিশ্বমঞ্চে ছেড়ে দিয়ে বিশাল ক্ষতিপূরণ ও আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে বিশ্ব ফুটবলের বড় বড় ক্লাবগুলো। এবারে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম বা সিবিপির বরাদ্দ অতীতে সব রেকর্ড ভেঙেছে। যেখানে 2018 বা 2022 সালের তুলনায় 70% তহবিল বাড়িয়ে এবার বরাদ্দ করা হয়েছিল অবিশ্বাস্যভাবে $35,50,00,000। জাতীয় দলে খেলা প্রতি ফুটবলের পেছনে যার হিসাবে দৈনিক প্রায় $5,000 করে গুনতে হয়েছে ফিফাকে, যা সবচেয়ে বড় সুফল ভোগ করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার সিটি। এদিকে সদ্যই সাবেক কোচ পেপ গার্দিওলার পর দায়িত্ব নয় এনজো মারেস্কার এই দলটির ফিফার কোষাগার থেকে একাই বাগিয়ে নিচ্ছে প্রায় $44,00,000 বা বাংলা টাকায় যাকে বলা হয় প্রায় 54.5 কোটি টাকা। ফাইনালে স্পেনের হয়ে খেলা রদ্রি থেকে শুরু করে শেষ সপ্তাহ পর্যন্ত টিকে থাকা রায়ান শেরকি, মার্ক গেহি ও জন স্টোনসদের দীর্ঘ উপস্থিতিতে টানা 3 আসরের অর্থ উপার্জনের চূড়ায় এখন সিটিজেনরা। সিটির পরে এই দৌড়ে বাজিমাত করেছে স্প্যানিশ জায়ান্ট টিম বার্সেলোনা এবং আর্সেনাল। তবে এবার আসল চমক দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝারি ও ছোট শক্তির ক্লাবগুলো। 12 জন ফুটবলার বিশ্বকাপে পাঠিয়ে ক্রিস্টাল প্যালেস পাচ্ছে $27,00,000 এবং সান্ডারল্যান্ড ঝুলিতে পড়েছে $22,00,000 করে। এমনকি ইংল্যান্ডের ষষ্ঠ স্তরের দল ব্রেন্টি টাউনও নিউজিল্যান্ডের হয়ে খেলা তাদের এক ফুটবলারের বদলতে পাচ্ছে প্রায় $1,71,000, যা আর্থিক সংকটে থাকা দলটির জন্য বিশাল এক আশীর্বাদ হয়ে এসেছে। এবারে 48 দলের এই মেগা আসরের প্রায় 451টি ক্লাব ফিফার এই টাকার ভাগ পাচ্ছে, যার মধ্যে ইউরোপের বাইরেও রয়েছে 175টি বেশিও ক্লাব। মোট কথা বিশ্বকাপ শেষে জাতীয় দলের ফুটবলারদের এই মেগা উপস্থিতিকে কেবল সম্মানের মাধ্যম না বানিয়ে পকেটে বিশাল লক্ষ্যে এনে দেওয়ার অন্যতম বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আধুনিক ফুটবল ক্লাবগুলো। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।